বরবাদ হতে যাচ্ছে মেগাস্টার শাকিব খানের সব থেকে বড় বাজেটের সিনেমা। এই কথাটা আমি বলছি না, রিসেন্টলি একটা ইন্টারভিউ বেরিয়েছে, আমি দেখলাম একটা চ্যানেল থেকে পোস্ট করা হয়েছে। মিশা সওদাগর বরবাদ নিয়ে অনেক কটা কথা বলেছে। তার মধ্যে যেটা আমার মনে হলো সেটা হলো বরবাদ সিনেমা হতে যাচ্ছে সব থেকে বড় বাজেটের সিনেমা। এবার দেখো, বরবাদ সিনেমা যে বড় বাজেটের একটা ভালো সিনেমা হবে সেটা তোমাদের আমি প্রথম দিন থেকে বলে আসছি, তোমরা একটু ভরসা রাখো। বরবাদ সিনেমাটা, যারা তো বলছে মেহেদী হাসান হৃদয় কি বানাবে, আমরা তো বরবাদ চাই না, মেগাস্টার শাকিব খান অন্য সিনেমা করুক। আমি তোমাদেরকে বলেছিলাম যে বরবাদ সিনেমা ভালো হবে, একটু অপেক্ষা করো, ভালো হবে, ভালো হবে। সেটাই হতে চলেছে মেগাস্টার শাকিব খানের বরবাদ সিনেমায়। তোমরা অনেক কিছু পেতে চলেছো, মানে বরবাদ সিনেমাটা মানে মেগাস্টার শাকিব খানের কেরিয়ারের ওয়ান অফ দ্য বিগেস্ট মুভি হতে চলেছে। মেগাস্টার শাকিব খানকে এই রকম অবতারে আমরা এর আগে দেখতে পাইনি। আমি এটাও তোমাদেরকে বলছি, বরবাদ সিনেমার ফার্স্ট লুক যেদিন তোমরা দেখতে পাবে সেদিন ছিটকে যাবে। এবং বরবাদ সিনেমায় যে মিশা সওদাগর যুক্ত হয়েছে, এটা শুনে আমার অত্যন্ত ভালো লেগেছে। অনেকে তুফান সিনেমায় মিশা সওদাগর যুক্ত হওয়ার পর বলে মিশাকে চায় না, মিশাকে চায় না। মানে লোকটা ও জাত অভিনেতা। আমারও তোমাদের কথা শুনে মনে হয়েছিল তাহলে মিশা সওদাগর মনে হয় এখন আর পারে না অভিনয়, তাই মনে হয়েছিল। কিন্তু উনি তুফানে যেটুকু টাইম ছিল পুরা উড়াই দিয়েছিল, মানে ওইটুকু টাইম বসির ভাইয়ের চরিত্রে যা করেছিল মিশা সওদাগর, তোমাদের মনে আছে ওই তুফানের যেটুকু টাইম ছিল, মানে মানে যখন এন্ট্রি থেকে শুরু করে পুরো, মানে মিসেস ওদের একটা ক্যামিও পোর্শনই বলতে পারো, ওটাও কিন্তু দারুণ লেগেছিল আমার। এবার তোমরা বরবাদে প্রপারলি মিশা সওদাগরকে পেতে চলেছে এবং খুব ভালোভাবে কিন্তু ওনাকে প্রেজেন্ট করা হবে। এবং মিশা সওদাগরও এই কাজটা করে ভালো মানে অনুভূতি হয়েছে, তার জন্যই অত পজিটিভ কথাগুলো বলছে। তোমরা একটা জিনিস ভাবো তো, মেগাস্টার শাকিব খান কি করে মেহেদী হাসান হৃদয় সিনেমাতে ইয়েস করে দিল? গল্পর মধ্যে কিছু তো আছে। এবার দেখো, রায়হান রাফি হোক, অনন্য মামুন হোক, যাই হোক, এদের সাথে তো আগে সিনেমা করেছে এবং এরা বড় পর্দায় সিনেমা তৈরি করে করে অভ্যস্ত। মেহেদী হাসান হৃদয় কিন্তু আজ পর্যন্ত কোনো ওটিটির কাজও সেরকম করেনি, আমি যতদূর জানি। উনি ইউটিউবে নাটক তৈরি করতেন, মানে ওটিটিতেও প্রচুর কাজ করেন। তাহলে এটা তার বড় পর্দায় ডেবিউ ফিল্ম হচ্ছে মেহেদী হাসান হৃদয়। তাহলে মেগাস্টার শাকিব খান কি করে সেটাতে ইয়েস করে দিল? নিশ্চয়ই তো সিনেমাটার মধ্যে কিছু আছে, কিছু তো গল্পের মধ্যে ব্যাপার আছে। এবং মেগাস্টার শাকিব খানের নিশ্চয়ই গল্পটা পছন্দ হয়েছে। শুধুমাত্র মেগাস্টার শাকিব খান না, ইধিকা পাল, যিশু সেনগুপ্ত, মিশা সওদাগর, আরও যারা যারা থাকবে সিনেমাটার মধ্যে, তাদের নিশ্চয়ই গল্পটা খুবই ভালো লেগেছে। সেই জন্য এই সিনেমাটাতে এক বাক্যে ইয়েস অপশানে ক্লিক করে দিয়েছে। তো তোমরা জাস্ট অপেক্ষা করতে থাকো, হয়তো ডিসেম্বর মাসে, তোমাদের আবার বলছি, ব্যাটে বল যদি লেগে যায়, এবং তোমরা প্রার্থনা করো যেন ব্যাট বল মিলে যায়, কারণ ব্যাটে বল লেগে যদি একবার যায়, সব কিছু যদি খাপে খাপ হয়, ডিসেম্বর মাস মানে সাকিবিয়ানদের জন্য আনন্দের মাস হতে চলেছে। কারণ এই মাসে একে তো আমি বললাম রায়হান রাফির সিনেমাটার অ্যানাউন্সমেন্ট আসবে, তার পাশাপাশি বরবাদেরও তোমরা ফার্স্ট লুক পোস্টার আশা করতে পারো, রায়হান রাফির সিনেমার টাইটেল অ্যানাউন্সমেন্ট হতে পারে। তোমাদেরকে জাস্ট প্রার্থনা করতে হবে যেন ব্যাটে বল মিলে যায়, আর তোমরা যাতে দুটো ধামাকা ডিসেম্বর মাসে পেতে পারো। এবার দেখো, ডিসেম্বর মাসে দুটো ধামাকা আসবে কিনা আমি কনফার্ম বলতে পারছি না, তবে খুব সম্ভাবনা রয়েছে ডিসেম্বর মাসে কিন্তু বড় বড় ধামাকা আসার। তার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। এবং বরবাদ নিয়ে কিন্তু আমি খুব খুব এক্সাইটেড হয়ে পড়ছি। যখন নতুন নতুন ইনফরমেশান পাচ্ছি না বরবাদ রিলেটেড, সত্যি মানে কখন বরবাদ দেখব। এবং ঈদের সময় আমরা যেরকম একটা মাস মশালাদার একটা অ্যাকশন ফিল্ম পাই, সেই রকম কিন্তু আসছে বরবাদ। এবং বরবাদ কিন্তু রমজান ঈদ মানে রোজার ঈদে কিন্তু বরবাদ আসতে চলেছে। তো এটাই ছিল আজকের ভিডিও। ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও, ততক্ষণের জন্য বাই বাই।